স্পিরিট, মালয়েশিয়াতেও স্পিরিট পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশে, যে দেশে বাংলাদেশিরা আছে সেই সমস্ত দেশে এনার্জি ড্রিঙ্ক স্পিরিট পাওয়া যায়, কারণ এটা একটা জনপ্রিয় একটা পানি। এর থেকে ভালো ভালো পানি এই মালয়েশিয়াতে আছে, পৃথিবীর অনেক দেশে আছে, যেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। তবে আজকে আমি আমাদের এক বাংলাদেশি দোকানে গেছিলাম, সেই দোকান থেকে এটা স্পিরিট কিনলাম। তো আমি চিন্তা করলাম যে ভাই, আমরা কেন স্পিরিট পছন্দ করি, বিশেষ করে পুরুষ মানুষ। বাংলাদেশে দেখবেন আপনি যেখানেই দোকান আছে, অনেকটা পুরুষ মানুষই, বিশেষ করে পুরুষ মানুষই কিন্তু এই এনার্জি ড্রিঙ্কটা খায়, স্পিরিট এনার্জি ড্রিঙ্ক। বা মালয়েশিয়াতে, সৌদি আরবে, বিভিন্ন দেশে যে সমস্ত এনার্জি ড্রিঙ্ক আছে, সেই সমস্ত এনার্জি ড্রিঙ্ক মানে মানুষ পছন্দ করে এবং কি খায়, যার ভিতরে মালয়েশিয়াতে আছে রেড বল। তো কেন আজকে আমি এই স্পিরিটের ব্যাপারে আলাপ করলাম? ভাই, আমরা পুরুষ মানুষ, আমাদের শরীরের এনার্জি কমা জায়গা। কেন কমা জায়গা ভাই? কারণ আমরা আমাদের জন্য কাজ করি, পরিবারের জন্য কাজ করি, কাজ করতে করতে আমরা দুর্বল হয়ে পড়ি। তো আমাদের শরীরে একটা এনার্জি দরকার, এক্সট্রা এনার্জি। আমি গত কয়েকদিন আগে একটা বিষয় আলাপ করছিলাম যে আমরা এই অনেক সময় ক্লান্ত শরীরে একটা রেড বল খাই। বাংলাদেশেও ক্লান্ত শরীরেই আমার ভাইয়েরা বা আমরা বাংলাদেশে থাকতে আমরা এরকম একটা এনার্জি ড্রিঙ্ক খাই, স্পিরিট খাই। আমাদের শরীরে মনে হয় যে প্রাথমিক একটা এনার্জি আসছে, একটা স্পিড আসছে, আরেকটু কাজ বেশি করতে পারবো। পুরুষ মানুষ প্রচুর ক্লান্ত হয়ে পড়ে, পুরুষ মানুষ প্রচুর ক্লান্ত হয়ে পড়ে, হয়তো বা কাউরে বলতে পারে না। পুরুষ মানুষ কখনো কাউরে বলতে পারে না। আপনি কি দেখছেন? আপনি দেখছেন যে পুরুষ মানুষ কান্না করে বলতে যে আমি এবার পারতেছি না? পুরুষ মানুষ কান্না করে না যে তা না। আমার মতন অনেক প্রবাসী যারা প্রথম প্রথম আসছে এই বিদেশের বাড়িতে, প্রচুর পরিমাণ কান্না করছে, প্রচুর পরিমাণ। আমি নিজেও কান্না করছি, কিন্তু কাউরে বুঝতে দেই নাই, কেউ দেখে নাই। ঠিক একইভাবে বাংলাদেশে থাকাও অনেক অনেক পুরুষ মানুষ আছে যারা কান্না করে, কিন্তু কেউ দেখে না, পরিবারের চাপে। দেখেন আমাদের দেশে ইনকামের যে অবস্থা, আমি হয়তোবা বিদেশে আছি, আমার যে ইনকাম সেটা হয়তোবা সহনীয়, পরিবারের আপন জনদেরকে দেখি না, কিন্তু আমার ইনকামের সাথে হয়তোবা সহনীয়। দেশে আমাদের যে ইনকাম, সেই ইনকামে আমরা থাকতে পারি না। আমাদের মতন অনেক পুরুষরা মানে নিরিবিলি কান্না করে, কেউ দেখে না, এই কান্নাগুলো কেউ দেখে না। এরকম হয়তো একটা এনার্জি ড্রিঙ্ক খায়া সারাদিন কাজ করার চিন্তা ভাবনা করে, শরীরের সমস্ত রক্ত ঘাম কইরা পরিবারের জন্য, সংসারের জন্য, তার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়া পরিবারের জন্য তারা শ্রম দেয়। প্রত্যেকটা পুরুষ, আমি মনে করি প্রত্যেকটা পুরুষ, দেখেন ভালো মন্দ মিলেই আছে, প্রত্যেকটা পুরুষ তাদের জীবনটাকে স্যাক্রিফাইস করে, তাদের সমস্ত সুখ আহ্লাদকে স্যাক্রিফাইস করে, হয়তো বা এরকম একটা এনার্জি ড্রিঙ্ক খায় আর একটু শক্তি পায়। কিন্তু পুরুষ মানুষ খুবই মানে কাউরে বলে না, তাদের কষ্টের কথা কাউরে বলে না, এক্সট্রা শক্তি অর্জন করে। যাই হোক, এনার্জি ড্রিঙ্কটা খাইতেছি আর দেশের কথা মনে পড়লো।